লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। ইব্রাহিমকে কালিমা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা নবীকে কালিমা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা নবীকে কালিমা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। কিন্তু কোন নবীর কালেমার মধ্যে রাসূলুল্লাহ নাই, শুধুমাত্র আপনার আমার নবীর কালেমার মধ্যে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু প্রাউড ফিল করে বলেন না সুবহানাল্লাহ। মুহাব্বতের আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ। এরা সংসার মুসলমান, আমার আল্লাহ বলেন তোমরা ওই রাসূলের উপরে ঈমান আনবা, ওই রাসূলকে সাহায্য করবা। আমার আল্লাহ কই ক্বালা আকরারতুম, আমি আল্লাহ তোমাদের মধ্যে যে অঙ্গীকার নামা দিলাম সেই অঙ্গীকার সম্পর্কে তোমাদের ধারণা কি, তোমাদের মতামত কি? সমস্ত নবীরা বলেছেন আল্লাহ আপনি যা অঙ্গীকার করেছেন আপনার অঙ্গীকারের উপর আমরা একমত। এবার আমার আল্লাহ কয় ক্বালা ফাশহাদু, তাহলে তোমরা এক নবী আরেক নবীর সাক্ষী হয়ে যাও। আমার আল্লাহ কয় শুধু এক নবী আরেক নবীর সাক্ষী হলে চলবে না। আল্লাহ কয় ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ কয় আমি আল্লাহ নিজেও সাক্ষী রইলাম। জোরে আওয়াজ করে বলা যাবে নি আল্লাহু আকবার। এরা সংসারের আশিকের রাসূল ভাই, আজকে যারা নবীর মিলাদের কথা শোনার জন্য বসছেন, এই নবীর মিলাদুন নবীর আলোচনা শোনা, এই নবীর মিলাদুন নবীর কথা শোনা, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলদের সুন্নাত। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। নবীর মিলাদের আলোচনা আমার আল্লাহ সমস্ত নবীদেরকে নিয়ে রূহানি জগতে করেছে। জোরে আওয়াজ করে বলা যাবে নি আল্লাহু আকবার। এই জন্য আমরা বলি ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছে রাব্বানা। ইমানদারগণ জুলুস করোনা, ইমানদারগণ আশিকরে আল্লাহ কই জিবরাইল শোনো না, আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও বেহেশত খানা। ইমানদারগণ জুলুস করোনা, ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছে রাব্বানা। ইমানদারগণ জুলুস করোনা। আশিকরে সূরা আল ইমরানে আছে বর্ণনা, মিলাদুন নবীর অঙ্গীকার নিলেন আল্লাহ, মিলাদুন নবীর অঙ্গীকার নিলেন আল্লাহ। মুনাফিকরা দেখে না, ইমানদারগণ জুলুস করোনা। ডান হাতটা উঁচু করে বলা যাবে নি ইয়া রাসূলুল্লাহ। এরা সংসারের আশিক রাসূল রে, আমার নবীর পাগল, ও আমার নবীর আশিক উম্মত, ও আমার মুরব্বি বাবারা, এরে সংসারের যুবক যুবক রে, ওই মিলাদুন নবীর কথা আলোচনা করা, ওই মিলাদুন নবীর কথা শোনা, ওই মিলাদুন নবীর কথা শুনলে আমার আল্লাহ কি করবে? এই মিলাদুন নবীর কথা শুনলে আমার আল্লাহ ঈমানের মধ্যে নূর ঢেলে দিবে, ঈমানকে আমার আল্লাহ বৃদ্ধি করে দেবে, দুনিয়ার জীবন সুন্দর হয়ে যাবে, পরকালের জীবনও সুন্দর হয়ে যাবে। আমি বিস্তারিত লম্বা চৌড়া আলোচনা করব না।